দৈনিক লাখো কণ্ঠ। সুপ্রিয় দর্শক, দৈনিক লাখো কণ্ঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রীকান্ত দাস। দর্শক, এই মুহূর্তে চলে এসেছি ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নিকড়া গ্রামে, যেখানে একটি চারতলা ভবন আপনারা দেখতে পাচ্ছেন। সাদা একটি চারতলা ভবনের মধ্যে বর্তমানে 32টি মৌমাছির বাসা দেখা গেছে। তো এলাকাবাসী জানিয়েছে যে এখানে এক সময় 70টির উপরে মৌমাছির বাসা ছিল। তো আজকে এই মুহূর্তে আমি সর্বমোট 32টি মৌমাছির বাসা একই বাড়িতে রেখেছি। তো দর্শক, চলুন আর দেরি না করে এখনই চলে যাই সেই মৌমাছির বাসাগুলো একসাথে দেখি। তো দর্শক, এখানে আমরা এই বাড়ির মালিক আব্দুল ব্যাপারীর নাত হিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এক সময় এখানে 70টি বাসা ছিল। এটা একটা চারতলা ভবন। এই ভবনটা তো আপনার দাদার শুনলাম আপনার কাছ থেকে। তো আপনি তো এই এলাকার সাবেক চেয়ারম্যান। তো আপনার বাড়িটি ঘুরে দেখা গেল যে এখানে আমি 32টি এই মধুর চাকের বাসা যেটা আমি দেখলাম। তো এই বিষয়ে আপনি বলবেন যে এই মধুর চাকটি কত বছর যাবত এই বাসাটিতে আছে এবং বর্তমানে কতগুলা মধুর চাক এখনও আছে, আর এখানে এই মধুর চাকগুলাতে কারোর কোনো ক্ষতি করে কিনা এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। এই মধুর চাকের যে কাহিনী আমাদের বাসায়, সেটা হলো আমরা তখন ছোটো, আমি তখন ছোটো। তো আমার দাদা ওই পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে এসে এখানে বাড়ি করে। তো এই বাড়িটা ছিল তখন আমার একটা ফাঁকা জায়গার মধ্যে। তো তখনও আমার তখন কাঠের পাটাতন করা ঘর ছিল। আমরা ছোটোবেলায় দেখছি যে ওই পাটাতনের ঘরের ভিতরে, এখন তো বাইরে দেখেন, পাটাতনের ঘরের ভিতরে সেখানে তো বিশাল আকারের মধুর চাক বসতো। তো কখনো এরা কোনো ক্ষতি করতো না, কিন্তু মাঝে মধ্যে বাইরে দিয়ে একটা বসলে এই যে এক ধরনের পাখি আছে, বল্লস পাখি অথবা বড় ধরনের কোনো কাক, ওগুলো যদি ওদের আক্রমণ করে তাহলে খুবই ওরা মারাত্মক রাগ হয়ে যায় এবং মারাত্মক আকার ধারণ করে তখন কামড়ানো শুরু করে। কিন্তু এর মধ্যে এই ধরনের ঘটনা আমাদের ঘটনায় এই বিল্ডিং হওয়ার পরে, আমার দাদার মৃত্যুর পরে আমরা যখন বিল্ডিং করি তখন আর এই ধরনের ই করে নাই, কোনো ক্ষতি করে নাই। এখানে মানে কত বছর যাবত এই মধুর চাকগুলো এখানে? মধুর চাক আমার বয়স এখন প্রায় 65-র উপরে। তো আমি জন্ম হয়ে দেখতেছি আমার বাড়িতে এই মধুর চাক আশেপাশে কোথাও বসে না। আগে এই গাছ টাছের মধ্যে বসতো, এখন সব ঘরের ভিতরে বসে। নতুন বিল্ডিং করতেছি, ওখানেও বসার চেষ্টা করতেছে। আমরা এখনও বসতে সুযোগ দিই না, কিন্তু অনেকবার চেষ্টা করছি এগুলো উড়ে ফেলাইতে। মানে এতগুলা মধুর চাক এই বাড়িতে থাকার পরও এখানে আপনারা বসবাস করতে পারতেছেন, আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে না। আচ্ছা, এখন বর্তমানে কতগুলা মধুর চাক আছে এখানে? এখানে তো ছোট বড় মিলে তো 30টার উপর হবে, 30-35টার মতো হবে। হ্যাঁ, আমি 32টা গুনছি, হয়তো এরকমই হতে পারে। আমি একদিন মাঝখানে বললাম তখন দেখছিলাম 32টা। ওই বারে কমে, আবার যখন ওই মধু কাটা হয়, কেউ এসে কাটে, তখন আবার চুরা যায়, এসে বসে। মানে মধুগুলা যে এখান থেকে কেটে নেয়, ওনারা কিভাবে আপনাদের মধু দেয়? এগুলা আপনারা কি বিক্রি করেন? আমরা এগুলো ব্যবসায়িক কারণে আমরা এগুলো করি না। এটা আমাদের মধু যখন এখানে হয়, ওই আমরা নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা কোনো সম্মানিত লোকজন কাউকে উপহার গিফট দিয়ে দিই, আর ওরা বাকি দেখাইতে ওরা নিয়ে যায়। আর সামনে এই আরিয়ল বিল থেকে মানে এই সরিষার যে এটা ওই মধুটাই এখানে মানে বেশি এখানে বিশেষ করে এখানে মধুর চাকগুলি বসার বিশেষ কারণ হলো এদের যে মধুগুলি তারা আহরণ করে, সেটা হলে বিশেষ করে এই ফলে থেকেই আপনি সরিষা বিভিন্ন গাছেরই। তবে আশ্চর্য বিষয় হলো এটা যে এত জায়গা থাকতে, এত গাছ থাকতে, আরও পাশাপাশি থাকতে আর কোথাও ওরা যায় না, এখানেই এদের বাসা। ও ঘুরে ঘিরে এক সময় চলে যায় যখন সিজন থাকে না, তারপরেও যে 2টা ছেলে থাকে না, তারপরেও মিনিমাম 10টা থাকে। কিন্তু আবার এই মৌসুম যখন আসে, আবার তারা উড়ে আসি জায়গা মতো এসে বসে। আমরা চেষ্টা করলো, ধোমাদে উড়াইলো, এদের সরাতে পারি না। এই জন্য এখন আমাদের সঙ্গী হিসাবে এদেরকে বরণ করে নিয়েছি। এরা আমাদের মানে পরিবারের একটা অংশ, মানে যতদিন থাকার ইচ্ছা তারা থাকতে পারে। এখন আমাদের এটা নিয়ে আমরা কোনো ই করি না, বরঞ্চ এখন এত আনন্দে ফিট করি যে মানুষ এসে অংশ উপভোগ করে।